আগেরবারের থেকে এবার অনেক বেশি আম আমরা রপ্তানি করতে পারবো। বসন্তের হাওয়ায় মৌ মৌ গন্ধ, মুকুলে ছেয়ে গেছে নওগাঁর আমবাগান। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। একসময় নওগাঁকে গাজা শহর নামে চিনলেও সময়ের পরিবর্তনে এই অঞ্চলের পরিচয় পাল্টে গেছে। ধীরে ধীরে বরেন্দ্র অঞ্চলে ব্যাপক ধান চাষ শুরু হয়, কিন্তু বর্তমানে নওগাঁ ধান বা গাজা নয়, আমের শহর হিসেবে পরিচিতি পেয়েছে। একসময় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত ছিল, কিন্তু এখন নওগাঁর সাপাহার আমের উৎপাদন ও গুণগত মানের কারণে খ্যাতি অর্জন করেছে। চলতি বছরের আবহাওয়া আম চাষের জন্য এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। আম চাষিরা জানান, মুকুল আসার পর থেকেই তারা বাড়তি যত্ন নিচ্ছেন। গাছের যে পরিমাণ মুকুল দেখা যাচ্ছে তা যদি টিকে থাকে তাহলে এবার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গত বছর ফলন কম হওয়ায় এবার চাষিরা আশান্বিত। তবে সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি বাগান পরিচর্যার খরচ বাড়িয়ে দিয়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর জেলায় 30,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যা থেকে 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা থেকে আনুমানিক বাজার মূল্য 3,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। নওগাঁর 11টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয় সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলায়। এই অঞ্চলে চাষ হওয়া জনপ্রিয় আমের জাতগুলোর মধ্যে নাগফজলি, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোপালভোগ, খিরসাপাত, বাড়ি আম 4, বাড়ি আম 12, মল্লিকা, কাটিমন, গৌরমতি, হাড়িভাঙ্গা, ব্যানানা ম্যাঙ্গো, আশ্বিনা, কুমড়াজালি ও স্থানীয় জাত গুটি আম অন্যতম। বিশেষ করে সাপাহারের আম দেশের বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাচ্ছে। জেলার বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে বসন্তের হাওয়ায় দোল খাচ্ছে আমের মুকুল। সুগন্ধি বাতাসে ভাসছে গ্রামগঞ্জের প্রতিটি আমবাগান। মুকুলের সোনালী আভা নজর কাড়ছে, আর মৌমাছির দল উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে। কিছু কিছু গাছে আমের গুটি আসতে শুরু করেছে। চাষিরা জানান, এবার তাদের বাগানের প্রতিটি গাছে মুকুলের পরিমাণ অনেক বেশি। কিছু কিছু গাছে আমের মুকুল আসে নাই, কিছু গাছে গুটি আসে, সেগুলো পরিচর্যা ভালো করে করতে পারলে আশানুরূপ ফল পাওয়া যাবে। গত বছর যেরকম আমের দাম ছিল, আশা করি এবছর যদি এরকম আমের দাম থাকে তাহলে কৃষক আম করে লাভবান হতে পারবে। ওষুধ যাতে আম ভালো থাকা যাবে, মিন কেজি কারেন্ট পোকা যান না থাকে, আম যান ভালো ধান থাকে, এই জনকে ওষুধ দেওয়া হচ্ছে। গত বছর থেকে বছর যারা ভালোই আছে, গুটি আসে গেছে ভালো। আমরা যেটা গাছের ওষুধ দেওয়া প্রযোজনা যারা করা সেটা আমরা করেছি। ফজলির ব্যাপক চাহিদা, গত বছর চাহিদা ছিল আপনার, আমরা দিতেই পারিনি। আগান থেকে রাস্তা পর্যন্ত সামান্য গেলেই আপনার পাকা রাস্তা, কোনো যানবাহনের অসুবিধা নেই। এবার আশা করা যাচ্ছে যে আবহাওয়া ভালো থাকলে আরো ভালো ফলাফল হবে। মুকুল ভালো রাখতে নিয়মিত কীটনাশক স্প্রে করা হচ্ছে এবং গাছের গোড়ায় সার দেওয়া হচ্ছে। তারা বলেন, গত বছর শীত ও কুয়াশার কারণে মুকুল কম ছিল, ফলে ফলনও কম হয়েছিল। কিন্তু এবার মুকুল আসার আগেই ছত্রাকনাশক দেওয়া হয়েছে, যার ফলে গাছে প্রচুর মুকুল এসেছে। অনেক গাছে ইতিমধ্যে গুটি আসতে শুরু করেছে। যদি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে গতবারের লোকসান পুষিয়ে নেওয়া সম্ভব। তবে সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় বাগান পরিচর্যার খরচ বেড়েছে। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, এবার ব্যাপক হারে মুকুল আসায় আম চাষিরা ভালো ফলনের আশা করছেন। প্রায় 100% গাছে মুকুল এসেছে এবং ইতোমধ্যে গুটি ধরতে শুরু করেছে। কৃষকদের নিয়মিত সেচ নিশ্চিত করা ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার রেকর্ড পরিমাণ আম উৎপাদন হতে পারে। বছরের পর বছর নওগাঁর আমের জনপ্রিয়তা বাড়ছে। কৃষকরা এখন আধুনিক পদ্ধতিতে আম চাষ করছে, যা ফলনের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করছে। বসন্তের বাতাসে মুকুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ছে, চারপাশের পরিবেশকে করে তুলছে মোহনীয়। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে এবার নওগাঁর আম উৎপাদনে নতুন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে।